হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো রয়েছো। আজকে আমরা চতুর্থ অবতার নৃসিংহ অবতারের সম্পর্কে জানব। তোমরা সবাই স্ক্রিনে দেখতেই পাচ্ছ নৃসিংহ অবতারকে। নৃসিংহ অবতারের কোলে কে রয়েছে? প্রহ্লাদ। এবং যিনি যাকে দেখা যাচ্ছে, এই দেখো ইনাকে, ইনি হচ্ছেন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। এই সম্পর্কেই রয়েছে যেভাবে নৃসিংহ অবতারের উৎপত্তি হয়েছিল সেই গল্পটি আজকে আমরা জানব। চলো তাহলে শুরু করা যাক। হিরণ্যাক্ষ বধ হলে তার ভাই হিরণ্যকশিপু খুবই ক্ষুব্ধ হন, অর্থাৎ রেগে যান। সে ভগবানের মহাশত্রুতে পরিণত হলো। সে অজেয় বললাভের জন্য কঠোর তপস্যা শুরু করলো। তপস্যার ফলে সে ব্রহ্মার কাছ থেকে দেবতা, মনুষ্য বা পশু ইত্যাদির হাতে তার মৃত্যু হবে না এই বর লাভ করলো। বর পেয়ে সে অজেয় হলো। হিরণ্যকশিপুর প্রতাপ এতই প্রবল ছিল যে দেব দানব সকলেরই তার চরণ বন্দনা করত। যারা ভগবানের পুজো করত, হিরণ্যকশিপু তাদের কঠোর শাস্তি দিতেন। তার অত্যাচারে সব লোক এবং লোকপালেরা অতিষ্ঠ হয়ে উঠল। কোন দিক থেকে কোনো সাহায্য না পেয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। দেবগণের স্তুতিতে প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ হিরণ্যকশিপুকে বধের আশ্বাস দেন। দৈত্যরাজের অত্যাচার দিন দিন বেড়েই চলছিল। সেই অত্যাচার এমন ভয়ানক হলো যে ভগবানের নাম কীর্তনের অপরাধে নিজের ছেলে প্রহ্লাদকে পর্যন্ত সে হাজার রকম শাস্তি দিতে থাকলো। ছোট্ট বয়স থেকেই প্রহ্লাদ খেলাধুলো না করে ভগবানের ধ্যানে তন্ময় হয়ে থাকত। প্রহ্লাদ ভগবানের পরম প্রিয় ভক্ত ছিল। মাঝে মাঝে অসুর বালকদের সে ধর্ম উপদেশ দিত। অসুর বালকদের ধর্মোপদেশ দেবার সংবাদ শুনে হিরণ্যকশিপু ভীষণ ক্ষুব্ধ হলেন, অর্থাৎ খুব রেগে গেলেন। প্রহ্লাদকে সে রাজসভায় ডেকে পাঠালো। খুবই নম্রভাবে প্রহ্লাদ হাত জোড় করে দৈত্যরাজের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে দৈত্যরাজ ক্রুদ্ধভাবে বলল, আরে মূর্খ, তুই বড়ই উদ্ধত হয়ে গেছিস। তুই কার শক্তিতে নির্ভর হয়ে আমার আদেশের বিরুদ্ধে কাজ করছিস? উত্তরে প্রহ্লাদ বলল, পিতা, ব্রহ্মা থেকে শুরু করে তৃণ পর্যন্ত ছোট বড় চরাচরের সকল প্রাণীকে ভগবানই তার নিজের বশবর্তী করে রেখেছেন। সেই পরমেশ্বরই নিজের শক্তি দ্বারা এই বিশ্ব সৃষ্টি, স্থিতি ও সংহার করেন। আপনি আপনার এই অসুর প্রবৃত্তি ত্যাগ করুন। নিজের মনকে সকলের প্রতি উদার করুন। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপুর শরীরে ক্রোধে থরথর করে কাঁপতে লাগলো। সে প্রহ্লাদকে বলল, আরে দুর্মতি, তোর দুঃসাহস এখন শেষ সীমায় পৌঁছে গেছে। তোর ভগবান যদি সব জায়গাতেই আছে তাহলে বল, এই স্তম্ভের মধ্যে তাকে দেখা যাচ্ছে না যাচ্ছে না? এই কথা শুনে ক্রোধে রক্তবর্ণ হয়ে সে নিজেই সিংহাসন থেকে লাফিয়ে নেমে এলো। ওই স্তম্ভের সামনে এসে প্রচণ্ড শক্তিতে তার ওপরে এক মুষ্টাঘাত করল। সেই মুহূর্তেই সেই স্তম্ভের ভেতর থেকে নরসিংহ রূপধারী ভগবান আবির্ভূত হলেন। তার অর্ধাঙ্গ সিংহের এবং অর্ধাঙ্গ মানুষের। মুহূর্তের মধ্যেই লীলাময় ভগবান হিরণ্যকশিপুর জীবনলীলা শেষ করে নিজের প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। সর্বব্যাপক নৃসিংহ রূপধারী ভগবানকে আমরা সকলেই প্রণাম জানাই। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আরও অবতারদের সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বাই গাইস।